যারা যারা আমার আগের ভিডিওগুলো ফলো করা নাই, দেখো নাই আমি কিভাবে ঝালমুড়ি বানাইছি আর ঝালমুড়ির মশলাটা কিভাবে বানাইছি, ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর মনে করো যে ওই সব ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি একদম মনে করো যে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দিছি কি কি মশলা দিয়ে এরা বানাইছি। কারণ সৌদি আরবের বাসাতে কিন্তু সেরকমভাবে যেহেতু মশলা নাই, তারপরেও মনে করো যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাটা বানাইছি। আর এত মজা হয়েছিল আর বলার মতন নাই। বয়ম বইরে আমি কিন্তু এখনো কিন্তু আছে আমার বাসার মধ্যে, ঠিক আছে। আমি বানাইছি কিন্তু আজকে প্রায় 2-3 মাস আগে বানাইছিলাম এই মশলাটা। তারপরে মনে করো যে এখনো আছে, এই যে মাঝে সাথে মনে করো যে বয়ম পরে যে ওই জালমুড়ির চালগুলো রাইখা দিছি না, তো এইগুলো মনে করো যখনই মন চায় তখনই অল্প অল্প ভাজিয়ারে একটু মশলা লইরা মাখায় একদম মনে করো যে তৃপ্তি সহকারে ঝালমুড়ির তৃপ্তিটা পাওয়া যায়। দেখো মশলাটা কতটা লোভনীয় হয়েছে, তাই না? দেখতে মনে করো যে অনেক ভালো লাগতেছে। আর মশলাটা কি বলবো, যে কোনো কিছু দিয়ে খাইতে পারবা অবশ্য। শুধু যে ঝালমুড়ি দিয়ে খাইতে হইবে তা কোনো কথা না। আর আমি তো মনে করো যে ঝালমুড়িটা এখন কি বলবো, যে যেহেতু সৌদি আরবে 8-9 বছর ধরে আছি, অনেক কিছুই বাংলাদেশের মন চায়। তারপরে মনে করো যেহেতু পাই না, সীমিতর মধ্যে নিজের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি, মনের চাওয়াগুলো, তাছাড়া আর কোনো কিছুই না।